হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি হলো তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের সংস্কৃত যে আইডিসি পেপার রয়েছে, সেই আইডিসি পেপারের প্রশ্ন এবং তার উত্তর। অর্থাৎ যে তোমাদের আগের ভিডিওতে আমি যে তোমাদের সাজেশান দিয়েছিলাম এবং তার উত্তরও দিয়েছিলাম শর্ট কোশ্চেনের, কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তোমাদের বড় কোশ্চেনের যদি উত্তরগুলো দেওয়া যায়, তার জন্য আজকের আমার এই বিষয়ে ভিডিও। বেশ করে তোমরা আমার সাথে থাকো। আর একটা বলে রাখি, যারা এই নতুন নতুন ভিডিও পেতে চাও এবং তাদের প্রশ্নের উত্তর তারা যথাযথ পেতে চাও, তার জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে এবং কোনো কিছু জানা তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানবে। তাহলে তোমরা আমার সাথে থাকো এবং উত্তরগুলো তোমরা লিখে নাও। তোমরা যে আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে প্রশ্ন এবং তার উত্তরের মধ্যে শর্ট কোশ্চেনগুলো, এখন আমি বড় কোশ্চেন এবং তার সাথে কিছু কিছু উত্তরগুলো এবং টোটাল যে উত্তরগুলো যে তোমরা আমাকে কমেন্ট করে অনেকে জানিয়েছে যাদের উত্তর তোমাদের দেওয়া হয়, সেই উত্তরটা নিয়ে যে সংস্কৃত আইডিসি এবছর 2024 সালে যেভাবে কোশ্চেনগুলো আসবে এবং টোটাল যে আইডিসির যে কোশ্চেনগুলো আমি দিয়েছি তার উত্তরগুলো, এখন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা আমার সাথে থাকো আর যে উত্তরটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখবে না। তাহলে তোমরা জানো তোমাদের সংস্কৃত আইডিসিতে 3টে পার্ট রয়েছে। প্রথম হচ্ছে ম্যাথামেটিক্স, তারপর হচ্ছে কি অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি, আর তারপর হচ্ছে কি তৃতীয় পার্টে আছে কি না আর্কিটেক্টারি। তাহলে প্রথম হচ্ছে গণিতশাস্ত্র, তারপর হচ্ছে তোমাদের জ্যোতির্বিজ্ঞান, আর তারপর হচ্ছে কি বা জ্যোতিষশাস্ত্র, বা তারপর হচ্ছে কি আছে না তোমাদের হচ্ছে না বাস্তুবিদ্যা। এই যে 3টে পার্ট রয়েছে, 3টে পার্টের মধ্যে তোমরা জানো বাস্তুবিদ্যাটা তোমার টিউটোরিয়ালে আছে, বাকি হচ্ছে কি না ম্যাথামেটিক্সের যে পার্ট এবং হচ্ছে যে জ্যোতির্বিজ্ঞানের যে পার্টটা, টোটালটা এই 50 নম্বর কিন্তু তোমার থিওরি আছে। এখানে যে বড় কোশ্চেনগুলো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম এবং তার শর্ট কোশ্চেনের উত্তর দিয়েছিলাম, এখন বড় কোশ্চেনের উত্তরগুলো এবং তাছাড়া কিছু শর্ট কোশ্চেনের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। ডিটেলসে তোমাদের যে 100% কমন যে সাজেশান দিয়েছিলাম, সাজেশানের উত্তরগুলো এখন তোমাদেরকে নিয়ে এসেছি, তোমরা এখন দেখতে থাকো। আর বলে দিই, এখানে যা বলবো এছাড়াও কিছু উত্তর টোটাল আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে ফাইলে আমি দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখতে পাবে। তাহলে এবার দেখে নাও, তোমাদের হচ্ছে তোমরা যে গণিত শাস্ত্রের যে বড় কোশ্চেন আমি দিয়েছি 10 নম্বরে, সেখান থেকে তোমাদের বড় কোশ্চেন যে করতে হচ্ছে, সেই বড় কোশ্চেনের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো যে প্রথম যে আছে তোমাদের প্রাচীন ভারতে গণিত শাস্ত্রের প্রধান হচ্ছে কয়টি শাখা ছিল। গণিত শাস্ত্রে প্রধানত কয়টি শাখা এবং সেই শাখাগুলো কী কী, সেই শাখাগুলো সম্পর্কে আলোচনা করো। এবং গণিত এই কোশ্চেন যে বড়টা আসবে, এছাড়াও গণিত শব্দের উৎপত্তি কী বা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির যে অবদান, সেই সম্পর্কে যা আসুক না কেন গণিত শাস্ত্র থেকে যা আসবে কোশ্চেনগুলো সব কোশ্চেন। তাহলে প্রথমে এই কোশ্চেনটা যেটা বললাম এই উত্তরটা তোমরা দেখো। তাহলে দেখো প্রথমে যদি দেখি তার উত্তরটা কি, প্রাচীন ভারতের গণিত শাস্ত্রের প্রধান হচ্ছে দুটো শাখা আমরা দেখতে পাচ্ছি। কি কি দুটো শাখা? সেগুলি হলো একটি সংখ্যা গণিত আর অন্যটি হলো আকৃতি গণিত। সংখ্যা গণিতের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে কি পাটিগণিত আর বীজগণিত, আর আকৃতি গণিতের মধ্যে পড়ছে জ্যামিতি। এই যে সংখ্যা গণিতের মধ্যে যে পাটিগণিত এবং বীজগণিত পড়ছে, পাটিগণিত সম্বন্ধে কিছু লিখতে হবে, বীজগণিত সম্বন্ধে কিছু লিখতে হবে। পাটিগণিত সম্বন্ধে কতটুকু লিখতে হবে সেটুকু বলছি। দেখে নাও যে প্রাচীনকালের জ্যোতির্বিদরা কোনো ফলকের উপর তারা লিখত তৎকালীন সময়, তাকে ধূলিস্তর বা তৈরি করতো। সেখানে কোনো একটা ফলকের উপর ধূলিস্তর তৈরি করে তাতে কী করে আঁকা আকৃতি করে গণিতের হচ্ছে বিষয়ে সমাধান করতেন, আঁক কেটে 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 এই যে ব্যাপার করতেন। এখানে কি হচ্ছে কি এটাকে ধূলিকম নামে পরিচিত। তাহলে ধূলিকম নামে কেন পরিচিত না, কোনো একটা ফলকের উপর ধুলো দিয়ে তার উপর আঁকাটাকে এটাকে ধূলিকম বলা হয়। শর্ট কোশ্চেন জন্য তোমাদের দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার যেটা বিষয় হচ্ছে কি, এবার ব্রহ্মগুপ্ত এবং দ্বিতীয় আর্যভট্ট এবং দ্বিতীয় ভাস্করাচার্য প্রমুখ গণিতের নিয়ে বিভিন্ন সম্পর্কে আলোচনা করেছে এবং শ্রীধর ভাস্করাচার্য এনাদেরও অবদান অতুলনীয়। এইবারে যেটা বলতে চাইছি, তার গ্রন্থের নামকে পাটিগণিত সার বলা হয়। এবার আরও কী আছে, পাটিগণিতে আছে যে ক্ষেত্রফল, তারপর হচ্ছে কি লাভ ক্ষতির অঙ্ক, বিস্তৃত যে বিবরণ কিন্তু এখানে তোমরা পাবে। তাহলে প্রথমে তোমরা কী বলে পাটিগণিত সম্পর্কে এই হালকা করে আলোচনা করবো। এবার ডিটেলস তোমরা পিডিএফটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। ডিটেলস আলাদা বীজগণিত সম্পর্কে একটু লিখবে। বীজগণিত সম্পর্কে লিখবে বৈদিক ব্রাহ্মণ্যের যুগে খ্রিস্টপূর্ব 2000 শতকের দিকে ভারতবর্ষে বীজগণিতের উন্মেষ হয়েছিল। বলা যায় যে শুল্বসূত্র থেকে এই তো শুল্বসূত্রে এই তত্ত্বটা রয়েছে। এবার বীজগণিতের প্রথম যে আচার্য হিসেবে আমরা পিতুদক স্বামীকে আমরা পাই।
এবার এই আরও কি ব্রহ্মগুপ্ত বীজগণিতকে বলেছেন কুটক গণিত, এটাও একটু মাথায় রাখবে। এছাড়া দ্বিতীয় ভাস্করাচার্য বলেছেন বীজগণিত বা গণিত বীজগণের সম্পর্কে নির্দিষ্টভাবে বিশেষ কিছু আলোচনা করেছেন। এবারে আমরা চলে যাবো বীজগণিতের যে আরও বিভিন্ন রকম তথ্য, সেটাও আমরা এখানে দেখতে পাবো। ডেসক্রিপশন বক্সে আমি ডিটেল দিয়ে রাখবো। এবার জ্যামিতি সম্পর্কে আবার কিছুটা লিখতে হবে। জ্যামিতি বৈদিক যুগে যে যাগযজ্ঞে যে বৈদিক যুগে যে যাগযজ্ঞ করা হতো, সেই যাগযজ্ঞের যে কি বলবো যজ্ঞের যে বেদি নির্মাণ যা করা হতো, সেখানে জ্যামিতির যে অবদান, শিল্পসূত্রের যে অবদান রয়েছে, সেখানে কিন্তু তোমরা উত্তরগুলো দেখতে পাবে। এবার সেখানে কি আছে না, পৃথিবীর অন্যান্য দেশের যে জ্যামিতিক যে পদ্ধতি তার এখানে কিন্তু প্রচলিত আছে। জ্যামিতির প্রথম হচ্ছে আলোচনা করতে আমরা কোন কোথাও পাচ্ছি না, বেদের যে শিল্পসূত্র আছে সেখানে আমরা জ্যামিতি তত্ত্ব প্রথম ওখানে আমরা দেখতে পাই। তাহলে এই যে ডিটেল যে বিষয়ের উত্তরগুলো এবং এই সম্পর্কে নানান তথ্য আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে তোমরা বড় কোশ্চেন পেয়ে যাবে ডিটেলসটা। আরও বলে যাচ্ছে এবং তারপরে টিকা আমি দিয়েছিলাম ভারত হিসেবে বলেছি জ্যোতির্বিজ্ঞানে বরাহমির অবদান, জ্যোতির্বিজ্ঞান থেকে যে কোশ্চেন বড় কোশ্চেন করবে সেখানে তোমরা কিন্তু পিডিএফ এখানে পেয়ে যাবে। সেখানে আমি ভালো করে বলেছি বরাহমিরে তার 5টি গ্রন্থ, যে পঞ্চসিদ্ধান্তিকা, সেই পঞ্চসিদ্ধান্তিকার গ্রন্থের যে 5টা যে ভাগ বলেছে সেইগুলো যে পিতামহ সিদ্ধান্ত, বাশিষ্ঠ সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত, রমুক সিদ্ধান্ত, পৌলি সিদ্ধান্ত, এই সমস্ত সিদ্ধান্ত গ্রন্থের নাম বলবে। মানে বরাহমির যে বৃহৎ গ্রন্থ, যে বৃহৎ কথা বলে যে সিদ্ধান্ত এবং হচ্ছে পঞ্চসিদ্ধান্ত, এই গ্রন্থ দুটো সম্পর্কে আসবে। প্রথম বরাহমির সম্বন্ধে একটু বলে তারপরে যে দুটো গ্রন্থ সম্পর্কে লিখবে এবং যে গ্রন্থের যে ভাগগুলো সেটা আমি বলে দিলাম। এই ভাগগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস বলে লাস্টে একটা উপসংহার টানবে। এটা পিডিএফ আকারে নিচে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার দেখো গণিত শাস্ত্রের উপর আরও বড় কোশ্চেন রয়েছে। যে বড় কোশ্চেন কি আছে না, প্রাচীন ভারতের ইতিহাসে গণিত শাস্ত্রের যে অবদান সে সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় গণিত শাস্ত্রে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির যে অবদান সম্পর্কে, সেটাও এখানে বড় কোশ্চেন আমি দিয়ে রেখেছি। পিডিএফ আকারে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমার ডিটেলসটা পেয়ে যাচ্ছ। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসে গণিত শাস্ত্রের যে অবদান বলতে গেলে সেখানে বেদাঙ্গ শাস্ত্রানাং গণিতং মূর্ধনি স্থিতম, এরকম যে শ্লোক আছে শ্লোকটা বলে তার বিভিন্ন সম্পর্কে বলে পাটিগণিত জ্যামিতি সম্পর্কে আমরা ডিটেলসটা লিখবে। এখানে উত্তর করে সুন্দর করে দেওয়া আছে, তোমরা ডিটেলসটা দেখে নেবে। এরপরে তোমাদের আরও কোশ্চেন আছে কি, বৈদিক যাগযজ্ঞে জ্যামিতি তথা গণিত শাস্ত্রের যে অবদান, এই কোশ্চেনটাতে যা কোশ্চেন বলছে এর বাইরে কোনো কোশ্চেন হবে না, এই কোশ্চেনের উত্তরটা তোমরা দেখে নেবে। এখানে দেওয়া আছে গণিত শাস্ত্রের বিভিন্ন শাখার মধ্যে আর্য ঋষিরা জ্যামিতির যে প্রাধান্য তারা স্বীকার করেছে, কারণ তারা যজ্ঞবেদী বা তারা কোনো হচ্ছে বৈদিক যুগে যে নাট্যশালা নির্মাণ করতে গেলে তার যে কত বাই কত বা বৈদিক যজ্ঞ নির্ণয় করতে গেলে কত বাই কত করতে হয়, সেখানে কিন্তু জ্যামিতি প্রয়োগ রয়েছে। সেই সম্পর্কে এখানে ডিটেলসে আমি উত্তর দিয়ে রেখেছি, তোমরা এখানে পাবে। এবং পাটিগণিতে যে 20টি পরিক্রমণ ও 8টি ব্যবহার আছে, সেই টিকার যে আমি বলেছি, সেই টিকার যে কোশ্চেনগুলো যে সেই উত্তরগুলো এখানে তোমরা পেয়ে যাবে। উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, যে সেই উত্তরগুলো এখানে তোমরা ডিটেলস পেয়ে যাচ্ছ সেটা। এবং সংখ্যা শব্দের উৎপত্তি এবং লিখন পদ্ধতির যে কোশ্চেনগুলো, সংস্কৃত গণিত শাস্ত্রের ইতিহাসে যে দশে সংখ্যার উদ্ভব আছে, সেই দশাঙ্ক উদ্ভবে ভারতবর্ষে হলেও প্রখ্যাত গণিতবিদের প্রতিকৃত তার চির রহস্যাবৃত রয়েছে। তা সত্ত্বেও এখানে সেই দশসংখ্যার লিখন পদ্ধতি এবং সেই কবে এটা হয়েছে সে সম্পর্কে ডিটেলস উত্তর দিয়েছে। প্রাচীন ভারতের বীজগণিত সঙ্গে শিল্পসূত্রের যে অবদান সেই সম্পর্কে এখানে উত্তর দিয়ে রেখেছি। এবারে তোমাদের এই যে বড় কোশ্চেনগুলো, এছাড়া আরও বড় কোশ্চেন এখানে প্রচুর দেওয়া রয়েছে, তোমরা এখানে পেয়ে যাবে। এবার আমি তোমাদের টিউটোরিয়ালে যে বাস্তুবিদ্যা বা সেই বাস্তুবিদ্যার যে কোশ্চেনটা, অর্থাৎ সেখানে বড় কোশ্চেন দেওয়া আছে এবং সেখানে শর্ট কোশ্চেনে তো আগের ভিডিওতে দিয়েছি। বড় কোশ্চেন এখানে বাস্তু শব্দের উৎপত্তি কি, বাস্তুশাস্ত্রের করা ভাগে ভাগ করা, যে ভাগ সম্পর্কে আলোচনা করো, এই যে বড় কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে। পরস্পর এখানে যে বলেছে বাস্তু কথার অর্থ কি, এই বিদ্যার সঙ্গে কোন কোন বিদ্যা হচ্ছে অন্তর্ভুক্ত এবং সেই বিদ্যাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, তার উৎপত্তি। বাস্তবতা যেমন সংস্কৃত বসুন্ধরা শব্দ থেকে এসেছে, সেই উত্তরগুলো এখানে দেওয়া আছে। এবং তার যে 3টে শাখা আছে, স্থাপত্যবিদ্যা, চিত্রকলা এবং হচ্ছে কি শিল্পবিদ্যা, এই যে 3টে ভাগ, এই ভাগ সম্পর্কে উত্তর এখানে ডিটেলসে আমি দিয়ে রেখেছি। এবং হচ্ছে এছাড়াও হচ্ছে স্থাপত্যবিদ্যা কি, বাস্তুবিদ্যা কি, বাস্তুবিদ্যার প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কী কী সেই ভাগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, তার সম্পর্কে উত্তর এখানে ডিটেলসভাবে আমি হচ্ছে এখানে দিয়ে রেখেছি। এখানে এছাড়া হচ্ছে বাস্তুবিদ্যার অপর নাম কি, এই বিদ্যার সঙ্গে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতার যে সভ্যতার সম্পর্ক কি, এই বিদ্যার সঙ্গে বৈদিক যুগে তার বিদ্যার যে সম্পর্ক সেই সম্পর্কে এখানে উত্তর ডিটেলস দেওয়া রয়েছে।
তাহলে তোমাদের এই বড় কোশ্চেনগুলো আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিলাম। তোমরা অনেকেই আমার কাছে তারা চেয়েছো পিডিএফ রাখার জন্য, অনেকবার আমাকে মেসেজ করেছো, তার জন্য তোমাদের এই বিষয়টা নিয়ে আমি আজ আলোচনা করলাম। আশা করি এখানে তোমাদের সবার উপকার লাগবে। পরীক্ষার তোমাদের সমস্ত কোশ্চেন তোমার জানা পড়বে। আর ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে। আর যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।